একটু আগে মামলা খাইতে বসছিলাম হাইওয়েতে, বাট দেয় নাই। না না, মরতে মরতে বেঁচে গেছি কোনো রকম। তাই এই গাড়ি নিয়ে খুব কষ্ট ভাই, যে পেইন। যাদের শ্বশুর বাড়িতে যৌতুক লাগবে তারা হচ্ছে মডার্ন ফার্নিচারে চলে যাবে। না না, যৌতুকের জন্য উনি কোনো প্রকারই সেল করে না, যৌতুক সেল করে না, যৌতুকের জন্য ফার্নিচার সেল করে না। আর আলু ভর্তা, বিয়ে বাড়িতে আলু ভর্তা প্রথম, জীবনের প্রথম দেখলাম। এক এক জায়গায় গেলে এক একটা জিনিস শেখা যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো গত ব্লগে আপনারা আমার কাপল ব্লগ দেখছেন হয়তো মনে হয়। গত ব্লগে তেমন বেশি একটা কক্সবাজারের বেশি কিছু দেখাতে পারি নাই, কারণ তখন আমরা ফ্যামিলি ট্যুরে ছিলাম। আর ফ্যামিলি ট্যুরে ভিডিও করা একটু আমার কাছে অস্বস্তিকর মনে হয়, কারণ এটা প্রাইভেট বিষয় আর কি। গত ব্লগে রানা ভাইকে দেখছিলেন, রানা ভাই তার ফ্যামিলি নিয়ে কক্সবাজার থেকে সরাসরি সৈয়দপুর থেকে পঞ্চগড় চলে গেছে। তো যাই হোক, আমি নিজেও জানতাম না যে আসলে কক্সবাজার থেকে সৈয়দপুরের যে ফ্লাইট আছে এটা সপ্তাহে একবার চলে। তো ভাড়া সম্ভবত 9,000 টাকা এরকম কিছু একটা আশেপাশে হবে পার পার্সন। সো যাই হোক, আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি। সেটা হচ্ছে আমরা চট্টগ্রাম থেকে, আমার বাসা থেকে আমি যাচ্ছি বর্তমানে কুমিল্লা। আমরা একটা বিয়ে খেতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন সময় বাজে আসলে মোটামুটি 10টা বেজে গেছে। সো যাই হোক, গাড়ি বের হচ্ছে, আমার সাথে আমার ছোট ভাই যাচ্ছে এবং সেই সাথে আরো দুইজন যাচ্ছে। তাদের সাথে আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদের সাথে পরিচয় করাবো। গাড়ির কভার কিন্তু নেওয়া হয় নাই, গাড়ির কভার আমার গ্যারেজে রয়ে গেছে। সো এখন বের হয়ে এখান থেকে বের হয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। 3, 2, 1, go. A few moments later. এখন সময়টা বাজে হচ্ছে 11:21। ইতিমধ্যে আমাদের গাড়িতে একজন উঠে বসছে, জাভেদ ভাই। এখন জাভেদ ভাইকে দেখাবো না, সোহেল ভাইকে তুলবো, তারপর একসাথে দেখাবো। বাইজিদ লিঙ্ক রোড থেকে এখন আমরা হাইওয়েতে উঠবো। তো ততক্ষণে আপনাদেরকে একটু দেখাই যে আমাদের বাইজিদ লিঙ্ক রোডে আমাদের ড্রোন শট নেওয়া ছিল আগে থেকে। ড্রোন শটটা আপনারা দেখতে থাকেন, ততক্ষণে আমরা হাইওয়েতে উঠে যাই। ফৌজদারহাট থেকে সোহেল ভাই উঠবে। Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night. হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পরে আবারও ক্যামেরাটা অন করলাম। আমাদের সাথে আছে মডার্ন ফার্নিচারের জাভেদ ভাই। মডার্ন ফার্নিচারের বিজ্ঞাপন তো করতে হবে, তাই না? আপনার যদি কোনো প্রকার বিয়ে বাড়ির জন্য অথবা যে কোনো কিছুর জন্য ফার্নিচার দরকার হয়, সব ধরনের ফার্নিচার মডার্ন ফার্নিচারের চকবাজার। এটা কোথায়? চকবাজার আনিকা ক্লাবের পাশে। এটা হচ্ছে অলিখা মসজিদের পাশে আর কি, একদম চকবাজার মোড়ে। যাই হোক, মডার্ন ফার্নিচার আপনারা আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো যাই হোক, সোহেল ভাই আমরা এখন কোথায় আছি বলেন তো? ফেনীতে। আর ওনার কাছে না, ফেনীতে না তো, কুমিল্লায় ঢুকতেছি আমরা। আচ্ছা, যাদের শ্বশুর বাড়িতে যৌতুক লাগবে তারা হচ্ছে মডার্ন ফার্নিচারে চলে যাবে। না না, যৌতুকের জন্য উনি কোনো প্রকারই সেল করে না, যৌতুকের জন্য ফার্নিচার সেল করে না। যারা যৌতুকের জন্য ফার্নিচার কিনবেন তারা জাভেদ ভাইয়ের কাছে যাবেন না, উনি আসলে যৌতুকের বিরুদ্ধে। ঠিক আছে, আমরা এখন ড্রোন ফ্লাই করে আপনাদেরকে একটু দেখাবো। আসসালামু আলাইকুম, আপনারা কি ডাক দিছিলেন? চট্টগ্রাম বাড়ি পুলিশ সদস্য। আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা, একটু আগে মামলা খাইতে বসছিলাম হাইওয়েতে, বাট দেয় নাই। না না, মরতে মরতে বেঁচে গেছি কোনো রকম। তো ভাইরা কোথায় যাচ্ছেন? ওনার বাড়ি চট্টগ্রাম, আমার বাড়ি চট্টগ্রাম। যাই হোক, আমরা একটু আপনার ফেসে সবকিছু আমার ইয়া দাও। আপনি যাই হোক, দেখা হয়ে ভালো লাগলো। দোয়া করবেন আমার জন্য। এখন জুয়েল ভাই জনগণ ফলো দেওয়া আছে। যাই হোক, আপনাদেরকে তো কিছু দিতে হবে না, আপনারা অনেক বড় মানুষ। আপনারা শুধু আমার জন্য দোয়া করলে হবে। ঠিক আছে, আরো চট্টগ্রাম দেখা হয়ে ভালো লাগলো। তাহলে এখন আমরা ড্রোন শটটা দেখবো। ভালো আছেন? এই যে আমাদের মাঝে আবার একটা গাড়ি চলে আসছে। কোথায় যাচ্ছেন আপনি? ভাই আমি সামনে যেতেছি। লাইসেন্স লাগে না, পুলিশ নিয়ে ঘুরে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, দেখা হয়ে ভালো লাগলো, দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনি মনে হয় আমার সাথে একটা ছবি তো সুন্দর আসতেছে, আমাকে তো আপনার মোবাইল অনেক ভালো দেখা যাচ্ছে। আমাদের ড্রোন উঠে গেছে, তাহলে আমরা এখন ড্রোন শটে চলে যাবো। 3, 2, 1, go. Hang out the whole next day, laughing, having fun. Summer love, you have no idea what you did to me. Summer love,
এটা কি সোহেল ভাই? হচ্ছে খাসি। খাসি মনে হয় না, হ্যাঁ খাসি। কাছে একটাই নিব। আর মুরগি, মাছ, ডিম আর আলু ভর্তা। বিয়ে বাড়িতে আলু ভর্তা জীবনের প্রথম দেখলাম। এক এক জায়গায় গেলে এক একটা জিনিস শেখা যায়। আবার বাঁশখালের ওদিকে দাওয়াত খেলে আপনি কি পাবেন জানেন? ওই যে চিংড়ি মাছের যেটা আছে, এটা কি বলে? শুটকি। এটা কিন্তু খুব এটা কি গরু মাংস? এটা আছে, এটা গরু মাংসটা শুধু আলাদা করে দিছে, আর বাকি সবার এরকম করে প্লেট আলাদা। এটা ভালো হচ্ছে যে খাবার নষ্ট না হবে না, যে যা খাবে খাবে। আমরা খাওয়া দাওয়া করে ফেলছি, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। আমাকে দেখা যায় কেমন? হ্যাঁ, আমাকে দেখা যায়। আর এখানে দুরুস্কো বলে রোস্ট বিয়ে বাড়িতে। হ্যাঁ হচ্ছে কি কি আমরা তো এক পিস একটাকে চা পিস করি না, একজন ম্যাম একজন একটা একটু ছোটো থেকে আর কি। যেটা রুলস যেটা বলে আমরা যেটা ইনফরমেশন ভুল আছে। সেম তো মুরগির মাংস। দুরুজ আর রোস্ট এক জিনিস না, না এরা আমরা যেটা রুলস হিসাব এরা রুলস হিসাব করে। ওই যেটা আস্তাটা দিছে এটা হচ্ছে কোনটা আপনি কি বলতে চাচ্ছেন? মানে ছোট যেটা পিস দিছে এটা রোস্ট একটা আলাদা ভার্সন। হ্যাঁ, ঠিক আছে। আর যেটা বড় দিছে ওটা দুরুজ, ওটার সাথে মিল আছে। ও আচ্ছা। না, আমাদের দুরুস্তা তো আরো শুকনা হয় ভাই, আমাদের দুরুস্তা আরো শুকনা হয় হ্যাঁ ওটা ভিন্ন হইতে পারে ভাই, আমাদের দুরুস্তা হচ্ছে আরো শুকনা হবে ভাই। খাওয়া দাওয়া করে ফেলেন, মজা হয়েছে। এইখানে হচ্ছে রান্না বান্না হচ্ছে। এটা আপনাদের পুকুর না পুরোটা? মানে আপনাদের গোষ্ঠী ব্রাদার আশেপাশে তো নাকি? না আসলে পুরোটা এক গোষ্ঠী। মানে মজুমদার গোষ্ঠী আর কি। মানে এটা পুরোটা একজনের ছিল, মানে আপনার দাদার? আমার দাদা না, দাদারা তো ভাই। আচ্ছা, এইটা কার? পুরোটা একজনের, আগে তো একজনের আছে এরকম আর কি। আচ্ছা, না আমি চিন্তা করতেছি এখান থেকে ভাগ হয়েছে কিনা, মানে আপনার দাদা থেকে। হ্যাঁ দাদার মধ্যে, দাদার আগে তারও দাদা আছিল, এর আগেও দাদা আছিল। দাদা কয়টা আপনার? যাই হোক, এদিকে হচ্ছে রান্না বান্নার কাজ, এদিকে হচ্ছে এখানে এরকম প্লেট সিস্টেম দেয়। আমাদের এখানে যেরকম এক বাড়িতে সবাইকে দেয়, এখানে এরকম না। এখানে একটা প্লেটে এক একজনেরটা আলাদা আলাদাভাবে দেয়। এগুলো মনে হয় খাওয়া দাওয়া শেষ করে আসতে আখিরাতে সবকিছু হিসাব দিতে হবে। এগুলোর ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। সামনে একটা দোকান আছে, আমরা দোকানের দিকে যাচ্ছি। জাভেদ ভাইয়ের নেতৃত্বে জাভেদ ভাই আমাদেরকে চা খাওয়াবে। মিজান ভাইদের বাড়িটা হচ্ছে বাম পাশে, মজুমদার বাড়ি না, এটা বাবুসি বাজার না জায়গার নাম, হাইওয়ের পাশে। মানে পুরাতন বড় লোক আর কি মোটামুটি। দেখেন এখানে দোকান ছিল আগে, এখান থেকে বড় খেলে অবশ্যই আখিরাতে হিসাব দিতে হবে। চায়ের স্বাদ গোলে মেটানো। আমরা এখন হাজি বাড়ির সামনে, জগমোহনপুর বাবুসি মাদ্রাসা রুট। আমাদের চায়ের ব্রেক চলতেছে। এখানে একটা সুন্দর লেখা আছে, এটা একটু আপনাদেরকে দেখাই। তো তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যের সহযোগিতা করবে, গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহর শাস্তি ঠিক কঠিন। ঠিক আছে, আমরা এখন চলে যাব। এটা কইতেছি আমাদের গাড়ি এখানে কুমিল্লা বাবুসি বাজারে। আমরা এখন এই দুই ভদ্রলোক চলে যাবে চট্টগ্রামের দিকে, আর আমরা চলে যাব হচ্ছে ঢাকার দিকে। কয়টা বাজে ভাই এখন? আরে যেখানে দরকার হয় ওখানে দিয়ে আসবো, সমস্যা নাই। কয়টা বাজে? 5টা বেজে গেছে। আমরা পৌঁছাইছি কয়টায়? দেড়টায় পৌঁছাইছি। প্রথমে একবার ভুল রাস্তায় গেছিলাম, পরে আবার রাস্তাটা চিনলাম আর কি। এই গাছের নাম কি কমেন্ট করে আপনারা জানান। তুমি কি আমার ভিডিও দেখো? এদিকে আসো। তোমার নাম কি? আমার নাম কি বলো তো? আমার ভিডিও দেখো? আমি কি করি? হ্যাঁ, মানুষকে টাকা দেই। ও তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ? ও ক্লাস 1-এ। তোমার রোল নাম্বার কত? 9। বাহ, গুড। 10-এর ভিতরে আছে রোল নাম্বার, ভালো ছেলে। তো আমরা এখন ব্যাক করবো। Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. Summer love, you have no idea what you did to me. রিটার্ন টু হোম দিছি, এখন দেখি ঠিক মতো আসে কিনা। এখানে গাড়ির উপর একদম ল্যান্ড করবে। দেখি গাড়ি দিয়ে দেওয়া আছে। তাই এই গাড়ি নিয়ে খুব কষ্ট ভাই, যে পেইন। এই যে হাইওয়েতে দেখা যাচ্ছে আমাদের গাড়িতে যে দুইজন ছিল, জাভেদ ভাই আর সোহেল ভাই, ওদেরকে আমরা
নামাই দিয়ে আমরা এখন হচ্ছে 14 গ্রাম বাজারে, 14 গ্রাম বাজার থেকে সরাসরি এখন আমরা ঢাকার দিকে চলে যাব। ঢাকায় আমাদের কাজ আছে, সময় বাজে 5টা। গাড়ির চাকা কি হয়েছে? গাড়ির থেকে চাকা বড়, হ্যাঁ ওভার সাইজ বড় সাইজ লাগাইছে মনে হয়। আর আমার গাড়ির কি রে, এটা কখন ঠিক করলা? হ্যাঁ এটা খোলা ছিল 200 টাকা দিয়ে, খুব ভালো হয়েছে, তাহলে এখন ফিক্সড হয়েছে। এই জিনিসটা হচ্ছে আমি একটা অ্যান্ড্রয়েড ডিসপ্লে লাগাইছিলাম 22,000 টাকা দিয়ে, ওইটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে এটা আবার আগেরটা পুনরায় আবার লাগাই দিছি। যাক, এটা এখানে খোলা অবস্থায় অনেকদিন ছিল, এটা 200 টাকা দিয়ে তারা লাগাই ফেলছে, ভালো হয়েছে। জিনিসটা দেখতে খারাপ লাগতো। 2,000 years later. ঘড়িতে সময় বাজে 5:54। ভাই ফুল করে দেন। আমরা এখন কুমিল্লা ক্রস করছি, কতটুকুতে আছে কে জানে, একদম ফুল করে নিব। একটা 24 ছিল, এখন 22 হয়েছে। তো দেখি আজকে 11 লিটার গেছে অলরেডি। তো কুমিল্লা বুড়িচং থেকে ফুল টাঙ্কি করে এটা হচ্ছে কালাকসুয়া বুড়িচং। তো বুড়িচং থেকে আমরা এখন সরাসরি চলে যাব ঢাকার উদ্দেশ্যে। ও রয়্যাল এনফিল্ড, খুব সুন্দর টাঙ্কি। কত লিটার কত টাকা গেল? 4,500 টাকার তেল নিলাম। ট্রিপ মিটার মনে হয় 0 করে দিলে ভালো হইতো, তাহলে আমরা এই ট্রিপে কত চালাচ্ছি সেটা ট্রিপ শেষে বলতে পারবো, ব্লগ শেষে। না একটা ট্রিপ মিটার অথবা বি যে কোনো একটা 0 করে দাও। এখন কিন্তু 6টা বাজে। বুড়িচং এর বাসিন্দা কারা কারা কমেন্ট বক্সে জানান। মোটামুটি বাইরে ঠান্ডা পড়তেছে, গাড়ির ভিতরে জ্যাকেট, প্যাট একদম টাইট হয়ে রয়েছে। খাওয়া দাওয়া একটু গোস্ত টোস্ত একটু বেশি খেয়ে ফেলছিলাম। এখন আবার গাড়ি হাইওয়েতে উঠে গেছে, আবারও চলতে শুরু করেছে গাড়ি। থাকুন আপনারা আমাদের সাথে, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে এখন মোটামুটি 835 কিলো চলবে ফুল টাঙ্কি করার পরে আর কি। একটা পাখি মনে হয় মারা গেছে, হ্যাঁ বিড়াল। গাড়ির নিচে দেখলাম একটা। হাইওয়েতে ক্যামেরাগুলো দেখা যায়, কিছুক্ষণ আগে যে ক্যামেরাটা দেখলেন কার্যকারিতা এখন চালু হয় নাই মনে হয়। আমার গাড়িতে এখানে ফাস্ট ট্র্যাক বা ইটিসি মনে হয় ওগুলো লাগানো আছে, দেখি এটা কাজ করে কিনা। যাত্রাবাড়ি ফ্লাইওভারে হ্যাঁ কাজ করছে, গ্লাসও খুলি নাই আমরা। হ্যাঁ মানুষের জন্য একটু দাঁড়াইতে হয়েছিল, নাইলে আরো জোর আসতে পারতাম। কি বলে, আমি 2টা কিনছিলাম, এই যে স্টিকারটা আমি লাগাইছি, এখান থেকে টাকা কাটছে, 70 টাকা কাটছে মনে হয় না? 70 এই যে টাকা নেওয়ার জন্য দিছিলাম। হো তাহলে গাড়ি থেকে মানে গ্লাস খোলাই লাগে নাই। নাইস, তাহলে এবার কাজ করছে দিনে। আসলে সুন্দর করে একটা ফেসবুকের জন্য ভিডিও বানাইতে হবে, মানুষ যাতে এইটা করে আর কি। প্রত্যেকের গাড়িতে যদি এই স্টিকারটা লাগাই ফেলে, এটা হচ্ছে লাগাইতে 5 মিনিট লাগে, 5 মিনিট না 3 মিনিট লাগে সর্বোচ্চ। এটা যাত্রাবাড়ির ফ্লাইওভারের মুখে লাগাইতে পারবেন। ওরিয়নের একটা স্টিকার, ফাস্ট ট্র্যাক বলে বা ইটিসি বলে। এটা বিকাশ থেকে প্যাকেজ কিনবেন, 2টা 10টা 20টা এরকম আপনি কিনতে পারবেন। বিকাশ থেকে কিনলে আপনার এখানে আর টাকাটা দিতে হবে না। যেমন আমার 2টা কেনা আছে, আমার যাওয়ারটা এবং আসারটা হচ্ছে আমার কেনা আছে আর কি। 2বার আমি যেতে পারবো এবং আসতে পারবো, মানে পাস হতে পারবো আর কি। যাই হোক, সিস্টেমটা সুন্দর। এখন তাহলে আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে আছি, সময় বাজে হচ্ছে 8:05, হ্যাঁ রাত 8টা বেজে গেছে। আসলে মাঝখান দিয়ে শুধুমাত্র তেল নেওয়ার জন্য দাঁড়াইছিলাম, এরপরে আর কোথাও দাঁড়ানো হয় নাই তেমন একটা। ঢাকায় আসলে ঢোকার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, যানজট। সো আমাদের সাথে এক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছে, ওনার সাথে আসলে দেখা করার জন্য আমরা উত্তরাতে যাব। উত্তরার দিকে হয়তো আজকে রাতে থাকা হবে। তো বিষয়টা আপনাদেরকে তো আমি অবশ্যই জানাবো যে কোথায় থাকতেছি, কোথায় কি করতেছি। সো এই আজকের ব্লগটা তাহলে আমরা এখানেই শেষ করি। দেখা হবে আপনাদের সাথে নতুন ব্লগে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।